করছো মা? কেন রে, তোর ভয় করছে কেন? আমরা তো না বলেই বাবুজি বাড়ি চলে এসেছি। ওরা যদি দেখতে পেলে আমাদের অপমান করে। বস। কে বলেছে? কে কে অপমান করবে আমাদের? কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। হ্যালো, এই বাড়িতে কেউ কোথাও নেই। চল বাসু, আমরা ওই দিকটায় গিয়ে দেখি। আয় চলো। দাঁড়াও। কোন সাহসে তোমরা আমার বাড়িতে এসেছো? না মানে তোমাদের চরিত্রের সব মানে আমার জানা হয়ে গেছে। তুমি বিধবা হয়ে কোন সাহসে আমার ছেলে সুমন্তর দিকে তুমি হাত বাড়িয়েছো? একটা রাস্তার মেয়ে হয়ে। না না না, আমি রাস্তার মেয়ে নই। হ্যাঁ, তুমি রাস্তার মেয়ে। ওই রাস্তার মেয়ের বই অবস্থাপন্ন এই গরিব বাড়িতে আমার ছেলে সুমন্তর দিকে হাত বাড়িয়ে এই ঘরে তুমি ঢুকে পড়েছো নিজের ভবিষ্যৎ গুছিয়ে নেওয়ার জন্য। অবস্থাপন্ন গরিবের বাড়ির মহাপুরুষ বলেই আপনারা দিনকে রাত মনে করেন। আমরা কোন সাহসে, কোন সাহসে আপনারা আমাদের এত ছোট মনে করেন, আমাদের মানুষ মনে করেন না? আমরা হ্যাঁ হ্যাঁ, আপনারা আপনারা আপনাদের পরনে দামি পোশাক, সমাজের অনেক নামি দামি লোক আপনারা। ভাগ্যের সূর্য এখন আপনাদের মাথার উপরে, তাই নিজের ছায়া নিজেরাই দেখতে পান না। চল বাসু, চল এখান থেকে, চল। না না সুন্দরী, যত সহজে এ বাড়িতে ঢোকা যায় তত সহজে এ বাড়ি থেকে বেরোনো যায় না। এটা মশাই, এবার আপনি বুঝতে পারছেন তো কার সঙ্গে অবৈধ সম্পর্ক করে সুমন্ত দাতা নিজের চরিত্রটাকে নষ্ট করেছে? অবৈধ সন্তান? হ্যাঁ, তুমি তুমি আমার সুমন্তর মতো ভালো ছেলেকে কালো চরিত্রের ঠিকানা দিয়েছো। আমি গরিব, হতভাগী, কিন্তু আমি কালোই বাস করি না। আমি অনেক আলোয় বাস করি। যে তপ করে চলে, বাবুদের তো জিততেই হবে, যেমন করেই হোক, ছলে বলে কলে কৌশলে। তবে রে শয়তানি আমার দাদার কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে এখন সতী সেজে অভিনয় করাচ্ছে। দেখবি জুতো মেরে তোর মুখটা বেরিয়ে গেল। ছোট বাবু, আপনার জুতো অনেক ময়লা, দিন আমি পালিশ করে দেবো। তবে রে জানোয়ার, তোকে এমন মারবো না। আমার ছেলেকে মারবেন না, আমার ছেলেকে আপনারা মারবেন না। প্রয়োজন হলে আমাকে মারুন, আমাকে মারুন। দূর হয়ে যাবি, দূর হয়ে যা, আমাদের চোখের সামনে থেকে দূর হয়ে যা। ওকে নয়, ওকে ছেড়ে আজকে আমি তোকে মারবো। ওকে নয় অভিষেক, জুতোটা আমাকে মার, আমার গালে মার। ওই মেয়েটার সঙ্গে তোর কিসের সম্পর্ক? কোনো সম্পর্কই নেই বাবা। তাহলে তাহলে এই ছবিটা কি মিথ্যা? না, ছবিটা সূর্যের মতো সত্যি। তাহলে কি জন্য এই মেয়েটা তোর গলা জড়িয়ে ধরেছে? আপনার ছেলেকে অবিকল আমার স্বামীর মতো দেখতে, তাই আমি সেদিন ভুল বুঝে ওনাকে স্পর্শ করে ফেলেছিলাম। কি বললে? মনে করে দেখুন বাবা, আমি সন্ন্যাস ত্যাগ করে বাড়ি ফিরে আসার পর কিছুদিন পরে ওই ভদ্র মহিলার মতো পুলিশ অফিসার ও ফুল করে আমাদের বাড়ি এসেছিলেন। আমাকে কিছু কথা জিজ্ঞাসা করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তাই আপনাদের সকলের কাছে আমি হাত জোর করে মিনতি করছি, আমি ভুল করেছি। আমার ভুলে ওই বাবুকে আপনারা ভুল বুঝবেন না। বাবু সেদিন আমার ছেলের হাতে 500 টাকা দিয়ে এসেছিল। আমি সেই 500 টাকা ফেরত দিতে এসেছি। নিন বাবু, নিন এই 500 টাকা নিয়ে আপনি আমাকে ঋণ মুক্ত করুন বাবু।
স্বামী খুনি সে জেল থেকে পালিয়ে এসেছে, তাই আমি তাকে ঘৃণা করি, আমি তাকে ঘৃণা করি। তাই অবিকল আমার স্বামীর মতো দেখতে কোনো পর পুরুষের কাছ থেকে আমি কোনো ভিক্ষা নিতে চাই না। চল বাসু। লজ্জা, লজ্জা, আমার জীবনে প্রথম লজ্জা। আমার জীবনেও চরমতর ভুল। তাহলে তাহলে এই মিথ্যে চক্রান্তের নায়ককে? সেই শয়তান জানোয়ার পূর্ণ না, তুই আমাকে বাবা বলে ডাকিস না। তুমি তুমি আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমাকে ক্ষমা করো। যেদিন তুই আমার মেয়ে সম বৈশালীকে বিয়ে করে লক্ষ্মী প্রতিমা রূপে ঘরে বউ বানিয়ে আসবি। সুমন্ত, 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 এই তোরা এক ব্যবস্থা কর, বৈশালীর সঙ্গে অভিষেকে তোরা বিয়ের আয়োজন কর। অলোক মুখার্জি খুনি লম্পট জেল ভাঙানো ভেঙে পালিয়ে যাওয়া সুমন্ত চৌধুরীর ছদ্মবেশে সত্যি সত্যি সুমন্ত চৌধুরী হতে ইচ্ছে করছে। আরে বাড়ি স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি, বাড়ি গাড়ি, ব্যাংকের লাখ লাখ সব আমার হাতে। আমাকে সুমন্ত বলে মেনে নিয়েছে, এবারে সকলে একমাত্র উজ্জয়িনী এখনো আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে উঠতে পারে। তবে আমার বিশ্বাস উজ্জয়িনী আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে তার সব কিছু আমার কাছে আত্মসমর্পণ করবে। সুমন্ত চৌধুরী ডায়েরি মুখস্থ করে আমি একেবারে সুমন্ত চৌধুরী হয়ে উঠেছি। কিন্তু না, এখন আমি উজ্জয়িনীর হৃদয় ছুঁতে পারি। উজ্জয়িনীকে নিবিড় করে পাওয়ার জন্য আমার হৃদয় তোলপাড় করে উঠেছে। আমি উজ্জয়িনীকে একটু একটু করে ভালোবেসে ফেলেছি। আমার মনে হচ্ছে কিছু দিনের মধ্যেই উজ্জয়িনী আমার কাছে ধরা পড়ে। কিন্তু না, সুমন্ত চৌধুরী হয়ে গেলে চলবে না। আমার বিবেক বলছে, আমার মন বলছে তুই ভুল করছিস, তুই অন্যায় করছিস। আর ভুলের পথে পা বাড়াস না, তুই সব সত্যি কথা বলে দে। আর ভুলের পথে পা বাড়াস না, লোভে পাপ, পাপে মৃত্যু। আমি এবার সত্যি করে মানুষ না না না, অনেক ভুলে গেছি। আমি আর ভুলের পথে পা বাড়াবো না। আমি আস্তে আস্তে এবার মানুষ হয়ে যাবো। আমি নিজেকে গুটিয়ে নেব। অনেক হয়েছে, আর না, আর না। বলি একা একা দাঁড়িয়ে তুমি কি ভাবছো বলো তো? চলো ঘরে চলো, আজ আমরা একসঙ্গে দুজনে গল্প করবো।
হঠাৎ আপনিটা তুমি হয়ে গেল কি করে বুঝছো? আরে আজ আমার মনের ভুল সব ভেঙে গেছে বলে। বললে তার মানে? তার মানে আরে 11 মাস ধরে আমি তোমাকে শুধু সন্দেহ করেছিলাম, আর সেই সন্দেহের ভুল আমার মনে জায়গা দিয়েছিল। তাই তো আজ আমার সেই সন্দেহের শেষ প্রশ্ন আমি তোমাকে করব। তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমি খুব খুশি হব। উত্তর দিতে আমার কোনো অসুবিধাই হবে না, কারণ সুমন্ত চৌধুরীর ডায়েরি আমার পুরো মুখস্থ। কি হলো ওখানে দাঁড়িয়ে কি ভাবছো? ঠিক কি জানি বাবা, তুমি কি প্রশ্ন করবে? আমার প্রশ্নটা হলো, আমার শরীরের কোন কোন জায়গায় কি বিশেষ চিহ্ন আছে? আমার উজ্জয়িনী তলপেটের বাঁ দিকে হ্যাঁ, বাদিকে। একটা লাল জরুল আছে। তাই তো মনের আনন্দে আমি বলবো মশাই, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো অভিমানে। তোমারই মমতায় সকল আশা গৌরাঙ্গে দিলাম। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে, তোমারই পরশে, তোমারই পরশে। না না না, তা হয় না, তা হয় না উজ্জয়িনী, তা হয় না। কেন হয় না, কেন হয় না? যে কথা স্বামী ছাড়া যে কথা বলতে পারি না, সেই কথা তুমি বলেছো, তাহলে কেন হয় না? কেন? মা কালী কাছে বন্ধক দেওয়া সিঁদুর ছাড়িয়ে নিতে তোমার এখনো 1 মাস বাকি। বাকি? তাই ধর্মশাস্ত্র অনুযায়ী তোমার এখন স্বামী সঙ্গ নিষিদ্ধ। নিষিদ্ধ?